একটা ক্রিম আম কদমের মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে দেখুন কতটা সুন্দর, একদম ক্রিমে পুরো ভরপুর হয়ে আছে। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আপনারা তো ইউটিউবে প্রচুর দেখেছেন যে কদম পিঠে। আজকে আমি যে দুটো আম নিয়ে চলে এসেছি পুরভরা, আজকে আমি আম কদমের রেসিপি করে দেখাবো। খুব কম খরচেই কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। আজকে আম কদম বানানোর জন্য আমি যে চালটা নিয়েছি দেখুন, খুব সরুও নয় আবার খুব মোটাও নয়। এই চালটাকে আমি একটু ভিজতে দেব। চালটাকে জল দিয়ে আমি ভিজে দিয়ে আমি ক্রিমটা প্রথমে বানিয়ে নেব। ক্রিমটা বানানোর জন্য আমার লাগবে আম। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমের কালারটা দেখুন কতটা সুন্দর। এরকম কালারফুল আম হলে কিন্তু কোনো ফুড কালার ইউজ না করলেও খুব সুন্দর দেখতে লাগবে। আর এগুলো কিন্তু আমাদের গাছের পাকা আম, একদম গাছ থেকে পাড়া হয়েছে। আমটা দেখুন কতটা সুন্দর আর একদম কিন্তু ডিপ কালার আমটা। যে কড়াইতে আমি ক্রিমটা বানাবো সেখানে কিছুটাই আমের পেস্ট আমি নিয়ে নিচ্ছি। যেরকম বানাবেন সেরকম পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 5-6 চামচ মতো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধের প্যাকেট। আমে যেহেতু মিষ্টি আছে তাই এখানে 1 চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দেবো এই চামচে। সবকিছুকে আগে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে গোটা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। এবার এই মিশ্রণটাকে আমি ওভেনে বসিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। এটা ওভেনে দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। দেখুন অনবরত নেড়ে নেড়ে আমার এই যে ক্রিমের থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে এরকম খেলিয়ে রেখে দেবো, এটাই কিন্তু জমে যাবে একদম। খুব অল্প খরচায় মিষ্টি রেসিপিটা বানাচ্ছি, তার জন্য নিয়ে নিয়েছি সুজি। এটা কিন্তু ছানা দিয়েও করা যেতে পারে, কিন্তু অল্প খরচার জন্যই আমি এখানে সুজি দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি প্রথমে কড়াইতে। ঘিয়ের মধ্যে আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমার হালকা আঁচে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে যে আমি আমের পিউরিটা রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটা পাতলা করে নিয়েছি, সেটাকেই এবার দিয়ে দেবো। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হালকা মিষ্টির জন্য এখানে 1 চামচের একটু বেশি পরিমাণ চিনি। যেহেতু কুর্তার মধ্যে মিষ্টি আছে তাই এটাকে একটু হালকা মিষ্টি করাই ভালো। এখানে 1 চিমটে মতো নুন দিয়ে এটাকে আমি টাইট ডো পাকিয়ে নেব। দেখুন সুজির এই ডোটা আমার রেডি হয়ে গেছে। একদম কিন্তু কড়াইয়ের গায়ে টাইট হয়ে উঠে চলে আসছে। এই সময় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর যে থালাতে নামাচ্ছি সেই থালাতে কিন্তু আমার একটু ঘি মাখানো আছে। দেখুন আমি যে ভিতরের ক্রিমটা রেডি করেছিলাম একদম কিন্তু জমে গেছে। এই দেখুন জমে গেছে। আর এদিকে আমার সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। হাতে অল্প অল্প করে ঘি মাখিয়ে নিয়ে আমি সুজির ডো থেকে বেশ কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিলাম। নিয়ে এরকম একটা গর্ত টাইপের বাটির মতো করে নিলাম। আর এই যে এখানে ক্রিমটা আমার ঠান্ডা হয়ে রেডি হয়ে আছে, সেই ক্রিমটা আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নেব এর মধ্যে। চারিদিকটা সমান করে আমি এটাকে মুড়ে দেব। এরকম ভাবে পিঠে তো আমরা প্রায় সবাই খেয়েছি, কিন্তু এরকম ভাবে যদি আমরা একটা আমের মিষ্টি বানিয়ে দেখি তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে। এই যে পুরটা বানিয়েছি সেটাও আম দিয়ে, আর এই যে ডোটা করেছি সেটাও আম দিয়ে, যা দারুণ গন্ধ উঠছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই সবশেষে আমি এখানে চালের জল ঝরানো যে চালটা রেখেছিলাম সেটার উপর এটাকে কোটিং করে নিচ্ছি। আর দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একে একে আমি সমস্তটা বানিয়ে নেব।
এই যে পুরটা কতটা সুন্দর টেস্ট হয়, আপনারা আমের সিজনে একবার যদি এই মিষ্টিটা না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক মিস করবেন। কত ইজিভাবে দেখুন এটাকে ভিতরে দিয়ে মুড়ে নেওয়া যাচ্ছে, আর একদম সহজভাবে তৈরি করা যায় আর খুব কম খরচে। এবার এটাকে আমি চালে কোটিং করে নেব। এইভাবে একে একে আমি সমস্তটাই বানিয়ে নেব। আমি যে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম তাতে আমার বড় বড় সাইজের 8টা কদম মিষ্টি হচ্ছে। আর এখানে আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, আর দেখুন বাষ্প উঠতে শুরু করে দিয়েছে। একে একে এই 8টা কদম মিষ্টিকে আমি বসিয়ে দিচ্ছি। এরকম পিঠে তো সচরাচর আমরা সবাই খেয়েছি, কিন্তু এরকম ধরনের মিষ্টি সম্পূর্ণ আমে ভরপুর একটা গন্ধে কতটা সুন্দর লাগে আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্টিম করে নেব ভাতটা একটু হওয়া পর্যন্ত। আর একটু মোটা সাইজের চাল বলে আমার একটু কিন্তু সময় লাগবে। আমের কদম মিষ্টি আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন আমের কদম মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আমের কিন্তু একদম অন্য স্বাদের একটা সেরা মিষ্টির রেসিপি, আপনারা কিন্তু আমের সিজনে এটা ট্রাই করতে পারেন। এগুলোকে আমি তুলে নিচ্ছি প্লেটে। আমের গায়ের সঙ্গে থাকার জন্য দেখুন চালের গায়ের রং একটু একটু হলুদও হয়ে গেছে। আমের সিজনে আপনারা অবশ্যই একবার এই আমের রেসিপিটা ট্রাই করবেন, একদম কম খরচে আমের একদম অন্যরকম একটা মিষ্টির রেসিপি। একটা ক্রিম আম কদমের মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে দেখুন কতটা সুন্দর একদম ক্রিমে পুরো ভরপুর হয়ে আছে। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।